আজকে আপনাদেরকে এমন একটি কচ্ছপের গল্প শোনাবো যে কচ্ছপটি তার পরিবার, প্রিয় বন্ধু, এমনকি তার ভালোবাসার মানুষটিকেও হারিয়ে ফেলে। এরপর যে কত কি ঘটে যায় কচ্ছপটির জীবনে, কথা দিচ্ছি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন গল্পটি শুরু করা যাক। এই বড় কচ্ছপটির নাম হচ্ছে সামি। সে আজকে খুবই খুশি, কেননা খুব তাড়াতাড়ি সে দাদু হতে চলেছে। কচ্ছপটি তার জীবনের কাহিনী শোনাতে শুরু করে। সে বলতে থাকে, সমুদ্রে আজ থেকে 50 বছর পূর্বে আমি জন্মগ্রহণ করেছিলাম। তখন সমুদ্রের পাশে এই বালুময় জায়গায় কখনোই কোনো মানুষ বাস করত না। সমুদ্র থেকে বড় বড় কচ্ছপগুলো এসে এখানে ডিম পাড়ত, আর ঠিক সেই ডিম ফুটেই ঝাঁকে ঝাঁকে কচ্ছপের বাচ্চা বের হয়ে আসে। একদম সবার শেষে ছোট্ট একটা কচ্ছপের বাচ্চা বের হয়ে আসে, আর এই বাচ্চাটির নামই সামি। প্রতিটি কচ্ছপের বাচ্চা গর্ত থেকে বের হয়ে সমুদ্রে চলে যায়, কিন্তু সামি কোনোভাবেই গর্ত হতে বের হতে পারে না। উপরে উঠতে গিয়েও বেচারা বারবার ডিগবাজি খেয়ে নিচে পড়ে যায়। কিছুক্ষণ পরেই একটা সিগাল পাখি সামিকে আক্রমণ করে নিয়ে যায়। সে তখন চিৎকার করে বাঁচাও বাঁচাও বলতে থাকে, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। তবে কপাল ভালো, পাখিটির মুখ থেকে সে ছিটকে নিচে একটা কাঠের উপরে পড়ে। তখন সে একদম নিচে পড়ে বেহুশ হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরে আরেকটা কচ্ছপের বাচ্চা এসে তাকে ডাকতে শুরু করে। এই কচ্ছপের বাচ্চাটির নাম হচ্ছে শেলি। শেলি তাকে অনেক ডাকলেও বেচারা উপর থেকে পড়ে একদম হাত পা ছেড়ে শুয়ে থাকে। তখন বাকি কচ্ছপের বাচ্চাগুলো পানিতে চলে যায়, কিন্তু বেচারা সামি সারাদিন এখানে শুয়ে থাকে। রাতের বেলায় সে স্বপ্ন দেখে একটা সিগাল পাখি এসে শেলিকে আক্রমণ করেছে, আর ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। তবে চোখ খুলে সে আশেপাশে কাউকে দেখতে পায় না। কিছুক্ষণ পরেই সমুদ্রের ঢেউ এসে তার কাঠের টুকরোগুলোকে ভাসিয়ে নিয়ে যায়। এরপর সারা রাত সে ওই কাঠের উপর ভাসতে থাকে। সকালবেলা তার ঘুম ভাঙলে সে পানিতে নামার জন্য চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে সাহস পাচ্ছিল না। কিন্তু কিছুক্ষণ পরেই সে আরো কয়েকটি কচ্ছপকে দেখতে পায়। কচ্ছপগুলো তাকে জিজ্ঞেস করে, কি পিচ্চি বাবু, তুমি এখানে একা একা কি করছো? সামি তখন বলে, আমি গতকালকে জন্মগ্রহণ করেছি, কিন্তু ভুলে ভুলে সমুদ্রের পানিতে আমি এখানে চলে এসেছি। তখন ওই কচ্ছপগুলো তাকে ভয় দেখাতে থাকে। দুষ্টু দুটি কচ্ছপ বলতে থাকে, পানির নিচে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী রয়েছে, তাদের বড় বড় এক একটা দাঁত আছে, তুমি নিচে গেলেই তোমাকে খেয়ে ফেলবে। একথা শুনে বেচারা একদম ভয়ে কাচুমাচু হয়ে যায়। তবে ওখানকার সবচেয়ে বড় কচ্ছপটি তাকে বলে, আরে তুমি চিন্তা করো না, তোমার মন যা চায় তুমি সেটাই করো, তাহলে যে কোনো বিপদে নিজেকে রক্ষা করতে পারবে। কিছুক্ষণ পরে কচ্ছপগুলো ওখান থেকে চলে গেলে সামি বুকে সাহস নিয়ে পানিতে নামতে যায়। ঠিক তখনই একটা পিরানহা এসে তাকে আক্রমণ করে বসে। তখন বেচারা একা একা বলতে থাকে, না আমি বুঝতেই পারছি না কিভাবে পানির ভেতর নামবো। কিছুক্ষণ পরে সে কাঠের ফাঁক দিয়ে নানা ধরনের সামুদ্রিক প্রাণী দেখতে পায়। বিশাল একটা হাঙর দেখে বেচারা অনেক বেশি ভয় পেয়ে যায়। ঠিক তার আশেপাশেই আর একটা কচ্ছপের বাচ্চা আশ্রয়ের জন্য জায়গা খুঁজছিল, কিন্তু কেউই তাকে জায়গা দিচ্ছিল না। এই কচ্ছপটির নাম হচ্ছে রে। সামির মতো সেও একা একা যেখানে সেখানে ঘুরে বেড়ায়, তবে সব কচ্ছপরা তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে থাকে। তখন সামির সাথে তার দেখা হয়ে যায়। তখন তারা দুজনে মিলে গল্প করতে থাকে। একটু একটু করে দুজনের সাথে ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তখন রে সামির ওই কাঠের উপরে এসে আশ্রয় নেয়। গল্পে গল্পে তারা জানতে পারে যে আসলে তারা দুজনই একই জায়গায় একই দিনে জন্মগ্রহণ করেছিল। সামি তখন রেকে বলে, তাহলে তো আমরা ভাই ভাই, তাই না বলো? রে তখন সামিকে তার ভাই হিসেবে মেনে নেয়। এরপর সামি রে এর সাথে জীবনের প্রথম সমুদ্রে সাঁতার কাটতে শুরু করে। পানির গভীরে বিভিন্ন সুন্দর সুন্দর সামুদ্রিক প্রাণীগুলো দেখে সামি অনেক খুশি হয়ে যায়। দুই ভাই মিলেই সারা সমুদ্রে ঘুরতে থাকে। তখন রে সামিকে ঘুরিয়ে ঘুরিয়ে এক একটা সামুদ্রিক প্রাণীকে চিনিয়ে দিতে থাকে। ওই সমুদ্রে এভাবেই দুই ভাইয়ের দিন কাটছিল। আস্তে আস্তে তারা দুজনেই বড় হতে থাকে। ঠিক একদিন রে সামিকে বলে, ভাই আমরা তো এখন অনেক বড় হয়ে গেছি, আমাদের লাইফ পার্টনার থাকলে খুবই ভালো হতো, তাই না বলো? মানে বুঝেনি তো, এই যে পোলাপান 9-10-এ উঠলে যেমন প্রেম জাগে মনের মধ্যে, ব্যাপারটা অমন আর কি। যাই হোক, রে তখন সামিকে জিজ্ঞেস করে, আচ্ছা ভাই তোমার কোন ধরনের লাইফ পার্টনার পছন্দ আমাকে বলো তো। কিন্তু লাজুক সামি কিছুই বলতে চায় না। অনেক রিকোয়েস্টের পরে সামি শেলির কথা রেখে বলে। সামি বলে, একদিন আমি শেলির জীবন বাঁচিয়েছিলাম। বাচ্চাকাল থেকে আমি ওকে খুবই পছন্দ করতাম, কিন্তু দুর্ভাগ্য আমি ওকে হারিয়ে ফেলেছি। তখন রে বলে, ভাই তুই চিন্তা করিস না, এই সমুদ্র খুবই ছোট, একদিন অবশ্যই তুই শেলিকে খুঁজে পাবি। এভাবে আস্তে আস্তে তাদের দুজনের দিনকাল কাটতে থাকে। আর রাতের বেলা সামি ঘুমিয়ে ঘুমিয়ে শেলিকে স্বপ্ন দেখতে থাকে। যাই হোক, একদিন রে সামিকে বলে, চল ভাই আজকে তোকে আমি একটা নতুন জায়গায় নিয়ে যাব, আমার নতুন নতুন বন্ধুদের সাথে তোকে পরিচয় করিয়ে দেব। তারপরে সামিকে নিয়ে একটা অক্টোপাসের সাথে দেখা করতে যায়। তখন তারা দুজন অক্টোপাসের সুর ধরে এদিক সেদিক দোল খেতে থাকে। তারা সবাই মিলে অনেক বেশি মজা করছিল।
ছিল, কিন্তু হঠাৎ করেই কোথা থেকে যেন পানির মধ্যে নানা ধরনের ময়লা বর্জ্য পদার্থ পড়তে শুরু করে। তখন অক্টোপাসটি তাদের দুজনকে একটা পাথরের নিচে নিয়ে লুকিয়ে পড়ে। স্যামি এবং রে অক্টোপাসটিকে জিজ্ঞেস করে এগুলো কারা করছে, কিন্তু অক্টোপাসটি কোনো ধরনের উত্তর দিতে পারে না। এরপর তারা অক্টোপাসটিকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে আসে। তখন তারা চারদিকে দেখতে পায় যে সমস্ত সামুদ্রিক প্রাণীগুলো যেখানে সেখানে লুকিয়ে রয়েছে এবং তাদের সেই হাসি খুশি মাখা পরিবেশটা একদম নষ্ট হয়ে গেছে। কিছুক্ষণ পরে তারা পানির উপরে এসে দেখতে পায় যে মানুষজন একটা পরিত্যক্ত জাহাজ সমুদ্রে ফেলে দিয়েছে। আসলে এই জাহাজের বর্জ্য পদার্থগুলো সমুদ্রের পরিবেশ নষ্ট করে দিচ্ছে। এই প্রথম তারা মানুষ সম্পর্কে জানতে পারে। যাই হোক, একদিন যখন তারা ঘুমিয়েছিল হঠাৎ করেই তাদের সেই কাঠের ভেলাটি ভেঙে যায়। তখন তারা দুজন পানির নিচে চলে আসে, কিন্তু কিছুক্ষণ পরেই মাছ ধরার জালের ভেতরে স্বামী আটকা পড়ে যায়। তখন সে চিৎকার করে রেকে বলতে থাকে, ভাই আমাকে বাঁচা, কারা যেন আমাকে ধরে নিয়ে যাচ্ছে। রে তখন বলে, তুই চিন্তা করিস না, শক্ত করে ধরে থাক, আমি অবশ্যই তোকে বাঁচিয়ে নেব। এরপর রে স্বামীকে জাল থেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু দুর্ভাগ্য কিছুক্ষণ পরেই রে আর একটা জালে আটকা পড়ে যায়। দুই বন্ধু দুটি আলাদা আলাদা জালের মধ্যে আটকা পড়ে থাকে। আলাদা আলাদা নৌকায় তাদেরকে সেখান থেকে নিয়ে যায়। তখন তারা একে অপরকে হারিয়ে ফেলে। জাল থেকে সমস্ত মাছ বের করলে স্বামীও তখন বের হয়ে আসে। তখন সে নিজের জীবন বাঁচাতে লাফিয়ে লাফিয়ে নৌকা থেকে নামার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পরে সে একটা বালতির মধ্যে আটকা পড়ে যায়। তখন একজন মানুষের পায়ে ধাক্কা লেগে সে জাহাজের এক কোনায় আটকে পড়ে থাকে। দুটি জাহাজ তাদের দুই বন্ধুকে হয়তো চিরতরের জন্য আলাদা করে ফেলে, কিন্তু স্বামী ওখানে আটকা পড়ে না খেতে পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তখন একজন মানুষ এসে তাকে বাঁচিয়ে নদীতে ছুঁড়ে মারে। পানির ভেতর পড়েও স্বামী অজ্ঞান হয়ে থাকে। সমুদ্রের নিচে মাটির উপরে সে একদম চিৎপটাং হয়ে শুয়ে থাকে। তার গায়ে তখন একটুও শক্তি নাই উপরে উঠে আসার জন্য। কিছুক্ষণ পরে একটা ডলফিন এসে তার মুখে তুলে স্বামীকে উপরে উঠতে আসতে সাহায্য করে। সে তখন অনেক কষ্টে সমুদ্রের পাড়ে উঠে আসে। বেচারা ক্লান্ত শরীরে সমুদ্রের পাড়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু রাতের বেলায় দুজন মানুষ তাকে খুঁজে পায়। তখন তারা তাদের সাথে স্বামীকে নিয়ে যায়। সকালবেলা তার ঘুম ভাঙলে সে একটা বাচ্চা মেয়ে, তার মা এবং একটি বিড়াল দেখতে পায়। তারা সবাই স্বামীকে আদর যত্ন করতে থাকে, কিন্তু দুষ্টু বিড়ালটি মনে মনে হিংসা করতে থাকে। বিড়ালটি ভাবে কচ্ছপের বাচ্চাটি আসার জন্য আমার আদর কমে গেছে। দুষ্টু বিড়ালটি তখন বুদ্ধি করতে থাকে কিভাবে এই কচ্ছপের বাচ্চাটিকে এখান থেকে তাড়িয়ে দেয়া যায়। তাই সে স্বামীকে বলে, তুমি মানুষকে একদমই বিশ্বাস করো না, তুমি ভাবছো ওরা তোমাকে খুব আদর যত্ন করছে তাই না, কিন্তু দেখবা কোনো এক সময়ে ওরাই তোমাকে মেরে রান্না করে খেয়ে ফেলবে। এগুলো শুনে স্বামী অনেক বেশি ভয় পেয়ে যায়। ওদিন রাতের বেলায় যখন ওই মেয়েটির মা তাকে গল্প শোনাচ্ছিল, ঠিক এই ফাঁকে বিড়ালটি স্বামীকে জিজ্ঞেস করে, এখান থেকে পালানোর জন্য তুমি কি চিন্তা করলে? কিন্তু স্বামী তখন বিড়ালটার কোনো কথা বিশ্বাস করে না। তখন বিড়ালটা বলে, তোমার মতো আমাকেও একদিন তারা একটা সমুদ্রের পাড় থেকে কুড়িয়ে এনেছিল। নিজের জীবন বাঁচাতে চাইলে তুমি এখান থেকে খুব দ্রুত পালিয়ে যাও। স্বামী তখন বলে, হায় আল্লাহ, এই পৃথিবীতে আরো সমুদ্র আছে? সে তখন মনে মনে চিন্তা করে, হয়তো আমিও আমার হারিয়ে যাওয়া বন্ধু এবং শেলিকে কোথাও না কোথাও একদিন খুঁজে পাবো। যাই হোক, পরদিন সকালবেলা ক্রিসমাস ডে ছিল, তাই সেদিন স্বামীর গায়ের উপর তারা সুন্দর একটা ট্যাটু এঁকে দেয়। এদিন বড় একটি কচ্ছপের সাথে স্বামীর দেখা হয়ে যায়, কিন্তু সেদিনই তারা কচ্ছপটিকে সমুদ্রে মুক্ত করে দেয়। তবে সেদিন রাতের বেলায় পুলিশ এসে সমুদ্রের পাড় থেকে সমস্ত মানুষকে চলে যেতে বলে। এই ফাঁকে বিড়ালটি এসে স্বামীকে বলে, এটাই তোমার পালিয়ে যাওয়ার সবচেয়ে বড় সুযোগ। তখন স্বামী ওখানে চুপচাপ লুকিয়ে থাকে, কিন্তু ওই মেয়েটির মা স্বামীকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। নিরুপায় হয়ে তখন তারা বিড়ালটিকে সাথে নিয়ে চলে যায়। এরপর স্বামী ওখানে একা হয়ে পড়ে। সে বুঝতে পারে আসলে বিড়ালটি ষড়যন্ত্র করে তাকে একা রেখে চলে গেছে। যাই হোক, সে তখন একা একা সমুদ্রের পাড়ে দিন কাটাতে থাকে, কিন্তু সে কোথাও খাবার খুঁজে পায় না। কি আর করা, কয়েকদিন পরে সে আবার সমুদ্রের ভেতরে চলে আসে। তারপর সে এদিক সেদিক খাবার খুঁজতে থাকে। তখন সে ওখানে একটা শুকনো কাঠ দেখতে পায়। ক্ষুধার জ্বালায় সে তখন ওটাকে আস্তে আস্তে করে খেতে শুরু করে, কিন্তু কপাল খারাপ, কিছুক্ষণ পরেই বাতাসে কোথা থেকে যেন একটা পলিথিনের ব্যাগ এসে তার মুখে আটকে পড়ে। এদিক সেদিক অনেক চেষ্টা করেও সে পলিথিনের ব্যাগটি ছাড়াতে পারে না। তবে একটু পরে বড় একটি কচ্ছপ এসে তাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। তখন স্বামী তাকে বলে, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, কয়েকদিন যাবত আমি একদমই খেতে পাই না। বড় কচ্ছপটি তখন তাকে বলে, আসো আমার সাথে, আজকে তোমাকে আমি পেট ভরে খাওয়াবো। তারপর স্বামী পানির নিচে গিয়ে মন ভরে খাবার খেতে থাকে। তখনই ওখানে আরেকটি ছোট কচ্ছপের সাথে তার দেখা হয়ে যায়। তারা দুজন মিলে একসাথেই খাবার খেতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই ওখানে একটা হাঙর চলে আসে। হাঙর তাদের দুজনের উপর আক্রমণ করে বসে। তারা দুজন তখন জীবন বাঁচাতে এদিক সেদিক দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে তারা একটা পাথরের গর্তের মধ্যে আশ্রয় নেয়। হাঙরটি তখন তাদেরকে আর ধরতে পারে না, কিন্তু সেই বড় কচ্ছপটি ওখানে এসে হাঙরটিকে তাড়িয়ে দেয়। তারপর ওখান থেকে বড় কচ্ছপটি তাদেরকে বিদায় জানিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে স্বামী ওই ছোট্ট কচ্ছপটির নাম জানতে চায়। কথায় কথায় সে জানতে পারে যে এই কচ্ছপটি আসলে ছোটবেলায় হারিয়ে যাওয়া তার সেই বান্ধবী শেলি, যাকে সে অনেক পছন্দ করত। শেলিও তখন স্বামীকে চিনে ফেলে। তখন দুজনের মধ্যে আবার একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। সমুদ্রে ঘুরতে ঘুরতে স্বামী শেলিকে বলে, জানো, আমার না সারা পৃথিবী ঘোরার খুবই ইচ্ছে।
লাগছে। আমি প্রত্যেকটি সমুদ্রে ঘুরতে চাই। তবে তুমি কি আমার সাথে সব জায়গায় যাবে শেলি? আমার সঙ্গী হয়ে সব সময় আমার সাথে থাকবে কি? শেলিও তখন সামির কথায় রাজি হয়ে যায়। তখন সামি বলে, যদি আমরা এই সমুদ্র থেকে অন্য কোথাও যেতে চাই তবে এর জন্য আমাদেরকে অবশ্যই গোপন একটা সুড়ঙ্গ খুঁজে বের করতে হবে। তারপর তারা দুজন মিলে সেই গোপন রাস্তা খুঁজতে শুরু করে দেয়। কিছুক্ষণ পরেই তাদের সাথে একটা সিলের সাথে দেখা হয়ে যায়। তখন তারা ওই সিলের কাছে সেই রাস্তার ব্যাপারে জানতে চায়, কিন্তু সে কিছুই বলতে পারে না। যাই হোক, এরপর তারা দুজন ঘুরতে ঘুরতে একটা বন্দরে চলে আসে, কিন্তু এখানেও তারা কোনো ধরনের সাহায্য পায় না। তখন তারা নিরুপায় হয়ে ওখান থেকে একা একাই যাত্রা শুরু করে। পথ ভুলে তারা অন্য একটি জায়গায় চলে আসে। তবে এখানে তারা আরো অনেক ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী দেখতে পায়। কিছুক্ষণ পরেই একদল পিরানহা এসে তাদেরকে আটকে ফেলে। তখন তারা দুজন ভয়ে একদম কাঁচুমাচু হয়ে যায়। পিরানহাগুলো যখন তাদের উপর আক্রমণ করবে ঠিক তখনই কোথা থেকে যেন একটা ঈগল পাখি এসে সামিকে শিকার করে নিয়ে যায়। ঈগল পাখির বাসার উপর থেকে সামি একটা জাহাজ দেখতে পায়, কিন্তু সে অত উপর থেকে নামতে পারে না। তবে কপাল ভালো, কিছুক্ষণ পরেই গাছটি ভেঙে একদম নদীর ভেতরে পড়ে যায়। তখন সামি আবার শেলিকে খুঁজে পায়। তখন তারা দুজন মিলে ওই জাহাজটির পেছনে পেছনে যেতে থাকে। যখন তারা জাহাজে উঠবে তখনই জাহাজের ফ্যান অনেক জোরে ঘুরতে থাকে। এর জন্য তারা দুজনই এদিক সেদিক ছিটকে যায়। বেচারা সামি আবারও শেলিকে হারিয়ে ফেলে। সে তখন মন খারাপ করে একা একা সমুদ্রে ঘুরে বেড়ায়। ঘুরতে ঘুরতে তার সাথে একজোড়া বড় কচ্ছপের দেখা হয়ে যায়। তারা তখন সামিকে একটা কচ্ছপের কথা বলে। সামি বুঝে যায় সেই কচ্ছপটি আসলে শেলি। শেলি এখনো বেঁচে আছে। এ কথা শুনে সামি অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর সামি শেলিকে খুঁজতে থাকে। সামি বিশাল পথ পাড়ি দিয়ে শেলিকে খুঁজতে খুঁজতে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে চলে আসে। কিছুক্ষণ পরে ওখানে সে একটা জাহাজ দেখতে পায়। কয়েকজন মানুষ জাহাজ থেকে পানির ভেতরে একটা বাক্স ছুঁড়ে মারে। এই বাক্স ধরে সে ভাসতে ভাসতে অ্যান্টার্কটিকা মহাদেশে পৌঁছে যায়। বেচারা এখানে ঠান্ডায় একদম জমে যায়। তবে এবার কপাল ভালো, ওখানে দুজন মানুষ এসে তাকে বাঁচিয়ে নেয়। মানুষগুলো সামিকে সুস্থ করার জন্য একটা ল্যাবে নিয়ে যায়। ওখানে গিয়ে সে আরো অনেক অনেক প্রাণী দেখতে পায়। তবে খুশির ব্যাপার হচ্ছে সামি ওখানে শেলিকেও দেখতে পায়। তখন সে পাগলের মতো শেলির কাছে ছুটে যেতে চায়, কিন্তু কেউ সেটা বুঝতে পারে না। যাই হোক, কিছুক্ষণ পরে ওখান থেকে সামিকে আলাদা আরেকটি রুমে নিয়ে যায়। ঠিক তখনই ওখানে সেই বিড়ালটির সাথে তার দেখা হয়ে যায়। সামি তখন বিড়ালটিকে বলে, এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে কিনা তুমি সেটা আমাকে জানাও। কিন্তু বিড়ালটি তখন তাকে একটুও সাহায্য করে না। ঠিক তখন ওখানে একজন ডাক্তার চলে আসে। এই ডাক্তারটি আসলে সেই ভদ্র মহিলা। সে তখন স্বামীর শরীরে আঁকা ট্যাটু দেখে তাকে চিনে ফেলে। পরদিন ওই মহিলা স্বামীকে সমুদ্রে ছেড়ে দেয়। তারপর সে আবার মুক্ত হয়ে সমুদ্রে ঘুরতে থাকে। তবে কিছুক্ষণ পরে দুটি কচ্ছপ এসে স্বামীকে বলে, প্লিজ আপনি আমাদেরকে সাহায্য করুন, আমাদের একজন কচ্ছপ একটা ফাঁদে আটকা পড়ে আছে। স্বামী তখন তাদের সাথে যায় আটকা পড়া কচ্ছপটিকে বাঁচানোর জন্য। ওখানে গিয়ে সে দেখে যে এই কচ্ছপটি আসলে তার হারিয়ে যাওয়া বন্ধু রে। স্বামী এবং রে দুজন দুজনকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু অনেক টানাটানি করেও তারা রেকে ওই কন্টেনার থেকে বের করতে পারছিল না। স্বামী যখন ওটার দরজা খুলতে যায় তখন ওটা আরো গভীর পানির দিকে চলে যেতে শুরু করে। তখন তারা তিনজন মিলে অনেক কষ্ট করে কন্টেইনারের মুখ খুলে ফেলে। দুই বন্ধু দুজনকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। তখন স্বামী রেকে বলে, ভাই তোর সাহায্য আমার খুবই দরকার, কেননা আমি শেলিকে হারিয়ে ফেলেছি। তখন রে বলে, তুই চিন্তা করিস না, অবশ্যই আমরা শেলিকে খুঁজে বের করব। তবে তার আগে চল আমি যেখানে থাকি ওখানে তোকে নিয়ে যাই। তারপর তারা দুজন মিলে রের বাসায় চলে আসে। রে তখন স্বামীকে তার প্রেমিকা রিতার সাথে পরিচয় করিয়ে দেয়। স্বামী তখন রিতাকেও শেলির কথা বলে। রিতা শেলির বর্ণনা শুনে বলে, এমন ধরনের একটা কচ্ছপকে তো আমি কিছুক্ষণ আগেই দেখেছিলাম, তুমি চিন্তা করো না, আমি তোমাকে শেলির কাছে নিয়ে যাব। পরদিন খুঁজতে খুঁজতে স্বামী শেলিকে পেয়ে যায়, কিন্তু যখনই সে শেলির সাথে কথা বলতে যাবে ঠিক তখনই সে দেখে যে ওখানে আরেকটি ছেলে কচ্ছপের সাথে শেলি গল্প করছে। স্বামী তখন মনে মনে কষ্ট পেয়ে ভাবতে থাকে, হয়তো শেলি আমাকে ভুলে অন্য কাউকে ভালোবেসেছে। তখন সে মন খারাপ করে আবার রে এবং রিতার কাছে চলে আসে। স্বামী তাদেরকে বলে যে শেলি হয়তো অন্য কাউকে তার জীবন সঙ্গী বানিয়ে নিয়েছে। তবে কিছুক্ষণ পরে কয়েকটি কচ্ছপ এসে তাদেরকে খবর দেয় যে শেলির সাথে সে যে কচ্ছপটিকে দেখেছে ওটার নাম হচ্ছে রবি। তবে সমস্ত কচ্ছপরাই জানে যে রবি হচ্ছে একটা বাটপা টাইপের কচ্ছপ, মানে হচ্ছে কোনো মেয়ে কচ্ছপ দেখলেই রবি তার সাথে লাইন মারতে শুরু করে দেয়। একথা শুনে স্বামী তখন অনেক খুশি হয়ে যায়। তারপর সে আবার শেলির কাছে চলে যায়, কিন্তু তখনই ওখানে একটা হাঙর এসে শেলিকে আক্রমণ করতে যায়। স্বামী তখন তাকে বাঁচিয়ে নেয়। অবশেষে তারা দুজন দুজনকে পেয়ে অনেক খুশি হয়ে যায়। এরপর ঘটনা আবার শুরুতে চলে আসে। দেখা যায় রাস্তার মধ্যে ছোট ছোট অনেক কচ্ছপের বাচ্চা ডিম ফুটে বাইরে বেরিয়ে এসেছে। ঠিক তখন ওখানে একটা বাচ্চা গর্তের মধ্যে পড়ে যায়। এটা দেখে স্বামীর তার বাচ্চাকালের কথা মনে পড়ে যায়। স্বামী তখন ছোট্ট বাচ্চাটিকে ওখান থেকে উঠিয়ে নদীতে যেতে সাহায্য করে। যাই হোক, আপনারা যদি চান এই মুভির দ্বিতীয় পার্টটি নিয়ে আমরা হাজির হব, সেজন্য অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানান। ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।